রাজ্য জুড়ে নিয়ন্ত্রণের বাইরে বেড়ে চলা টোটো চলাচল নিয়ে এবার কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। দ্রুতই এই বিশৃঙ্খল অবস্থার লাগাম টানতে উদ্যোগী হয়েছে পরিবহন দপ্তর। সম্প্রতি কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, খুব শিগগিরই শুরু হতে চলেছে টোটোদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রাথমিকভাবে টোটো চালকদের জন্য টেম্পোরারি রেজিস্ট্রেশন নম্বর চালু করা হবে। তবে আরামবাগ পৌরসভা এলাকার টোটো চালকদের দাবি শুধুমাত্র অস্থায়ী রেজিস্ট্রেশনই নয়, তাদের মতে সরকারের উচিত রোড ট্যাক্স ও ইন্স্যুরেন্স ব্যবস্থা করা এবং চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা। পাশাপাশি তারা জানিয়েছেন, নতুন রেজিস্ট্রেশনের খরচ যেন টোটো চালকদের সাধ্যের মধ্যে থাকে, সেই বিষয়টিও সরকারের দেখা উচিত। আরামবাগের এক টোটো চালকের কথায়, যেভাবে বেকারত্ব বাড়ছে, টোটোর সংখ্যাও একই হারে বাড়ছে। এখনই যদি নিয়ন্ত্রণ না আনা যায়, তাহলে ভবিষ্যতে রাস্তায় চলাচলই কঠিন হয়ে উঠবে। রাজ্য সরকার নতুন করে টোটো রেজিস্ট্রেশন শুরু করেছে, এই বিষয়ে আপনাদের কি বলার আছে? কি বলার বলতে আমাদের প্রথমেই আছে যে এই নিয়মটা করেছে, খুবই ভালো করেছে, তুলে নিয়ে বলতে তো আমরা এই যে রেজিস্ট্রেশন ফিটা ওইটা একটু কম করলে ভালো হতো। যেমন ওইটা 500 করুক, আর মাসে যেটা নিচ্ছে ওটা 50 টাকা করুক। কারণ প্রচুর টোটো আছে, তো আমাদেরও এই কি বলবো, টোটো চালিয়ে সেরকম কিছু হচ্ছে না। কারণ ইলেকট্রিক বিল আছে, এর মধ্যেই সংসার খরচা। কারণ একটা টোটোর উপরে আমাদের পুরো ফ্যামিলিকে টানতে হয়। এছাড়া তো আমার কাছে আর কিছু বলার মতো নেই। আর নতুন যে গাড়ি বাড়ছে, এগুলো কি বলবো, যে নতুন নতুন গাড়ি যেগুলো বাড়ছে এগুলোকে বন্ধ করা হোক। কারণ আমরা তো অনেক দিন আগে থেকেই নিয়েছি, আমরাও চালাচ্ছি, আমরাও বুঝতে পারিনি যে এরকম ভবিষ্যতে হয়ে দাঁড়াবে বলে। নাহলে এই ব্যবসাতে আমরাও নামতাম না। কিন্তু কিছু করার নেই, পশ্চিমবাংলায় কাজ নেই, বেকার ছেলে প্রচুর বেড়ে যাচ্ছে। এই কাজ যদি থাকতো, আমাদের এই এত বেকার ভাই টোটো কিনতো না, আর কেউ এই রাস্তা যানজটও করতো না। সরকার যে এই রেজিস্ট্রেশন প্রসেস শুরু করেছে, তা শুধুমাত্র রেজিস্ট্রেশন হলেই হবে নাকি এর সঙ্গে আরও আপনাদের কিছু দাবি আছে? হ্যাঁ, দাবি তো আছে। কারণ যেমন প্রত্যেকটা বাস বা অটো, এদের যেমন লাইসেন্স আছে, আমাদেরও লাইসেন্সের আওতায় আনা হোক। তারপরে আমাদের যেমন ইন্স্যুরেন্স করা আছে, লাইফ ইন্স্যুরেন্স, এগুলো আওতায় আনা হোক। এগুলো পেলে আমরাও সুবিধা হব। আমরাও তো রোড ট্যাক্সটা এগুলো করা হোক। আর আমরাও চাইছি যে আমাদের মধ্যে থেকে যেন সড়ক ট্রাফিক জ্যাম না হয়, সেটাও আমরা আমাদের দিক থেকে যথাযথ চেষ্টা করছি। আমরা যথাযথ সাবধানে চলাচল করি। এরপর বাকিরা আমার বন্ধুরা বলবো সব। আপনার নাম? আমার নাম নবকুমার বাগ, আমার বাড়ি কালীপুরে, 8 নম্বর ওয়ার্ড। আরও এক ভাই বোধহয় বলবেন না? বলুন, আপনার কি বলবেন? আমার বলা বলতে, এখানে যে টোটো চালক যে আমরা আছি, বা আমারও অনেক ভাইদেরা আছে বা দাদারা আছে, তো এই এত কিছু সুবিধা হচ্ছে, তো এর মধ্যে আরেকটা সুবিধা হওয়ার ইচ্ছা আছে, বা ওইটা করলে খুবই ভালো হয়। যে ইন্স্যুরেন্স, ধরুন আমাদের যাচ্ছি, যেতে যেতে কোনো বড় সড়ো দুর্ঘটনা হয়ে গেল, বা এটা তো প্যাসেঞ্জার গাড়ি, ও যদি কারোর কিছু হয়েও যায়, সেটা ইন্স্যুরেন্সওয়ালা যদি দেখে বা একটু সাপোর্ট যদি পাই, তো এটা খুব ভালো হয়। আর এটাই আমার কাছে বলার কর্তব্য। ইন্স্যুরেন্সটাও চাইছি, হ্যাঁ, এই সবগুলো চাইছি। আপনার নাম? আমার নাম সোলেমান খান, বাড়ি কালীপুর, 12 নম্বর ওয়ার্ড। রাজ্য সরকার টোটো রেজিস্ট্রেশন শুরু করেছে, এই বিষয়টি কি আপনারা জানেন? শুনেছিলাম হালকা, আমরা একটু হালকা শুনেছিলাম। তো এই রেজিস্ট্রেশন হলে কতটা আপনাদের পক্ষে সুবিধা হবে? এই রেজিস্ট্রেশন শুরু হলে তো আমজনতারও ভালো হবে, আমাদের টোটো চালকবালাদেরও ভালো হবে, সবারই ভালো হবে। কিন্তু খালি রেজিস্ট্রেশন হলে তো হবে না। খালি রেজিস্ট্রেশন তো হলে হবে না, তার মধ্যে রোড ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স আছে, ফাইনান্স আছে, পদে আসবো। এইসব করলে একটু টোটোওয়ালারা বাঁচে, এমনকি আম পাবলিকও বাঁচে। যদি ধরুন কোথায় রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হলো, আমরা হচ্ছে গরিব মানুষের ছেলে, টোটো যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা কোথায় পাবো? সেইটা তো হচ্ছে বিমাটা যদি সরকার থেকে কিছু করতে পারে, তাহলে আমজনতারও ভালো হবে, আমাদেরও ভালো হবে। হ্যাঁ। তো এই আগামী দিনে যে রেজিস্ট্রেশন প্রসেস হবে, তাতে কি আপনারা সবাই রেজিস্ট্রেশন করাবেন? হ্যাঁ, আমরা সবাই রেজিস্ট্রেশন করাবো, কিন্তু আমাদেরকে রোডে চলতে দিতে হবে। তো তাহলে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা করে এই রেজিস্ট্রেশন নিয়ে বা এই রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাদের দাবি দেওয়া কি থাকবে, এটা বিষয় যদি বলেন। আমরা চাই যেমন করে কমবে আমরা যেমন চাই যে করে কমবে খেতে পারি। আর এখন যা বুঝছেন, টোটো চালিয়েও সংসার চালানো যাচ্ছে না, তার মধ্যে আবার রোড ট্যাক্স হেন তেন এইসব করলে তো আমাদেরকে তো এমনিই তো রোড পারমিশন দিতেই হবে, যে রোডে আমরা চালাবো। তো নতুন তো অনেক টোটো কিনছে, অনেক টোটোর সংখ্যা দীর্ঘদিন ধরে বাড়ছে। হ্যাঁ, আপনারা কি টোটো চালক হিসেবে মনে করেন যারা নতুন গাড়ি কিনছে বা যারা নতুন আসছে, তাদের একটা লাইসেন্সেরও প্রয়োজন আছে? হ্যাঁ, আচ্ছা, আছে 100 বার। কি সেটা?
সেটা লাইসেন্সটা কে দিবে সেটা তো আমরা তো বলতে পারবো না। আরটিও যদি দেয় তো আরটিওর মাধ্যমে লাইসেন্স করা দরকার। আপনার নাম? আমার নাম শেখ ফরিদুল ইসলাম। আপনি কি টোটো চালক? হ্যাঁ, টোটো চালক। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।